আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। এটা ছিল মাওয়া ডে ট্যুর ভ্লগ। আমরা চলে গিয়েছিলাম মাওয়াতে পদ্মা সেতু দেখবো বলে। আসলে বিক্রমপুরের হয়ে যদি মাওয়া ঘাটটাই না দেখলাম, ইলিশ ভাজা না খেলাম তাহলে যেন হয় না। দেশের বাহিরে বসে অনেক ভিডিওতে দেখতাম সবাই ইলিশ খাচ্ছে, মাওয়া ঘোরাঘুরি করছে। তো তখন থেকে অনেক ইচ্ছা ছিল দেশে গেলে মাওয়া একটা ট্যুর দিব। তো সেই উদ্দেশ্যে আমরা স্পিড বোট ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের জন্য। নদীতে অনেক বেশি বাতাস থাকে, যে কারণে আমরা বিকেল দিকে বের হয়েছিলাম। বাচ্চাদের নিয়ে সারাদিন তো আর ঘোরা সম্ভব না। তো ফায়াজ ফারিকের জন্য নদীর মধ্যে বোটে চড়ার অভিজ্ঞতাটা একদমই নতুন ছিল। ওরা খুব এনজয় করেছিল। আমি প্রথমে ভেবেছিলাম ভয় লাগবে, কিন্তু একটুও ভয় লাগেনি। সবাই একসাথে ছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ির মানুষ ছিল, আমার বোনরা ছিল, সবাই একসাথে আমরা ঘুরেছি। কোথাও গেলে বেশি মানুষ একসাথে গেলেই বেশি ভালো লাগে ঘোরাটা। আর এখানে নদীর পাশে অনেক চরও জেগেছিল, এগুলোতে নামতে চেয়েছিলাম, পরে বাচ্চাদের নিয়ে আর নামিনি আমরা। বোর্ডে খাওয়ার জন্য আমরা হালকা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখলাম অনেক ট্রলার ভর্তি করে অনেক ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। একদম পানির মধ্যে একপাশে সেতু, একপাশে সূর্যটা দেখা যাচ্ছিল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। বিকেল বেলা সূর্যটা মনে হচ্ছিল জ্বলজ্বল করছে, অনেক ভালো লাগছিল। নদীতে অনেক বেশি বাতাস ছিল, যে কারণে ফায়াজ ফারিককে বোটের সামনের দিকে বসিয়েছি যেন ওদের বাতাসটা একটু কম লাগে। আর আমি কোথাও গেলে এক্সট্রা একটু বাচ্চাদের কিছু জামা নিয়ে যাই, তো ওদের একটু পাতলা কাপড় থেকে একটু মোটা কিছু সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। আর নদীতে ভাসমান ট্রলারগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আকাশ, নদী আর আমার কিছু ভিডিও নিয়ে নিলাম। সেতুটাকে একদম সামনে থেকে দেখব বলে আমরা প্রথমে এই ঘাটটায় নেমেছিলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। পরবর্তীতে আবার আমরা অন্য পাশে গিয়েছিলাম, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে খাওয়ার কিছু নাই। আর আমাদের ভাগ্যটা ভালোই ছিল যে আমরা নামার সাথে সাথে একটা ট্রেন দেখতে পাই। ট্রেন যাচ্ছিল তখনই। আর দেশে আসার পর থেকে ফায়াজ ফারিক মামুনিদের কাছেই বেশি টাইম থাকে, তো এইখানেও মামুনিদের সাথে তারা একটু হাঁটাহাঁটি করছিল কিছুক্ষণ। পরবর্তীতে আমরা চলে যাই শিমুলিয়া ৩ নং ফেরিঘাটে। এখানেই মজার সব খাবার পাওয়া যায়। তো আমরা যেহেতু মাওয়ার মানুষ, আমরা অনেক ইলিশ ভাজা ও ভাত খেয়েছি মাওয়াতে। তো আমরা কেউই চাচ্ছিলাম না যে ভাত বা ইলিশ খাবো। সাথে বাচ্চাই বেশি ছিল, তো ওরা কেউই চাচ্ছিল না যে ইলিশ খাবে। ওরা সবাই চাচ্ছিল কিছু হালকা স্ন্যাক্স খাবে। তো এইখানে স্ন্যাক্স আইটেমগুলোর দাম একটু তুলনামূলক বেশি ছিল। আর ফায়াজ আমাকে দেখাচ্ছিল যে মামি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই, সাব স্যান্ডউইচ, বার্গার আর সফট ড্রিঙ্কস নেই। আর সবাই খাওয়ার পর বললো এখানের বার্গারটা মজা লাগেনি, কিন্তু এখানে সাব স্যান্ডউইচটা অনেক বেশি মজার ছিল। ফারিক কিছু খায়নি। ফারিকের জন্য আমি বাসা থেকে জুস, ফ্রুটস পিউরি এগুলো নিয়ে এসেছিলাম। ফারিককে বাইরের খাবার দেই না একদমই। আর এই প্লেসটা অনেক সুন্দর লাগছিল আমাদের। আর খাওয়া শেষ করে আমরা শিমুলিয়া ঘাটটাও ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে মেলাও বসেছিল। আমার ভিডিও করা হয়নি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা তাড়াতাড়ি করে বাসায় ব্যাক করব। মেলার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম। তো মাওয়া গেলে সবাই অবশ্যই শিমুলিয়া ঘাটে যাবেন, সেখানে মেলা উপভোগ করবেন ও মজার মজার খাবারও পেয়ে যাবেন। এটাই ছিল আমাদের মাওয়া ঘাটের একটি দিন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।